নৌকাকে সাপোর্ট করি, আওয়ামী লীগকে সাপোর্ট করি, ওন করি এবং মাননীয় নেত্রীকে আমাদের প্রাণপ্রিয় মমতাময়ী মা ওনাকে বিশ্বাস করি যে শিল্পীদের মন অনেক নরম থাকে। তারা শিল্পের বাহিরে যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকে সেটা দলভিত্তিক কেউ করতেই পারে, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে একজন শিল্পীর শিল্প মন থেকে সে এত গুরুতর একটা অপরাধ করতে পারে। তারপর উপবিশ্বাসের নামে মামলা নিয়ে যা বললেন বারিশা হক। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের নামে মামলা দায়েরকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী বারিশা হক। সাম্প্রতিক সময়ের এই আলোচিত ঘটনায় সহশিল্পী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। বলেন, একজন শিল্পী শুধুমাত্র শিল্পের মধ্য দিয়েই সমাজে অবদান রাখেন, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে নয়। বারিশা হক বলেন, চিত্রনায়ক বা অভিনেত্রীদের বিরুদ্ধে অতীতে নানা ধরনের মামলা হয়েছে, কিন্তু আমি কখনোই নিজের সহশিল্পীদের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা লক্ষ্য করিনি। আমি নিজেও কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। তিনি মনে করেন, পেশাগত ও ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন একেবারে আলাদা। তাই একজন শিল্পীর বিরুদ্ধে সরাসরি অপরাধের অভিযোগ উঠলে সেটি খুবই দুঃখজনক ও আশ্চর্যের ব্যাপার। বারিশা আরও বলেন, আমি বিশ্বাস করি একজন শিল্পীর মন নরম হয়, তিনি মানবিক জায়গা থেকে কাজ করেন। যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে একজন প্রকৃত শিল্পীর পক্ষে গুরুতর কোনো অপরাধ কল্পনা করাও কঠিন। অপু বিশ্বাস প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, আমার সঙ্গে দিদির বহুদিনের সম্পর্ক। ভালো সময় যেমন ভাগাভাগি করেছি, তেমনি খারাপ সময়েও আমরা একে অপরের পাশে ছিলাম। দূরত্ব হয়েছে, আবার কেটে গেছে। সম্পর্ক মানেই তো অভিমান থাকে, আর অভিমান হয় শুধু কাছের মানুষের সঙ্গেই। তিনি বলেন, এই ঘটনায় শুধু অপু নয়, আমি যেসব শিল্পীর সঙ্গে কাজ করেছি, যাদের কাছ থেকে শিখেছি, তাদের সবার প্রতি আমার সহানুভূতি ও সমর্থন আছে। আমি সত্যি দুঃখিত যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাদের সহশিল্পীদের। বারিশা হকের মতে, চলমান মামলার বিষয়ে বিস্তারিত জানা না থাকলেও তিনি আশাবাদী, তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং নির্দোষটা নির্দোষ প্রমাণিত হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।